হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ভেবেছিলাম আজকে ব্লগ বানাবো না, কিন্তু ব্লগ বানাচ্ছি আজকে। তো বাবুকে খাওয়াতে এসেছিলাম, বাবু কিছুতেই খাবার খাচ্ছে না। দেখো কিরম বদমাইশি করছে, দেখবে তোমরা? দেখো কিরম বদমাইশি করছে, দেখো এখানে খাবার, আর ওখানে বসে আছে। আমি কিছুতেই ওকে খাবার খাওয়াতে পারছি না। না মাম নাও নাও, দেখেছো? মানে খাওয়াতে যাচ্ছি আর শুধু বলছে না 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 করেই যাচ্ছে। খাবি না কেন তুই? কেন? আমার কোল থেকে ওর কাকার কোলে চলে গেছে। কি মশা এখানে বাবা, এই মশা। খাবার তো খাচ্ছিস না, মশা মেরে বেড়াচ্ছিস কিরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদমাইশ, দুষ্টু। সবাই দুষ্টু বলবে তুমি যদি মাম না খাও। হ্যাঁ দুষ্টু কোথাকার। তুমি ট্যাক্সি পড়েছো? ট্যাক্সি কই? না, ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না। পড়ে যাবে। পনিরের যেখানে ব্যবসা হয় দিয়ে দিচ্ছি। কি চালাক বাবু আমার কাছে পাখিটা এনেছিল, দিয়ে বলছি চি চি, মানে পাখি চি চি করে রাখে, সেই জন্য আমাকে বলছে। আরে যে বকবক কারা করছে দেখতে চাই না, যে বকবক করছে হাতের কাছে, এই যে বকবক করছে দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 11:30, আর আমি এখন জলখাবার খেতে বসেছি। আর আমি আমার ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো কালকে যেহেতু কার্তিক পুজোর ওখানে গেছিলাম, তো ওখান থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো আর চিলি পনির নিয়ে এসেছিলো। এই দেখো চিলি পনির, আর এই যে ফ্রাইড রাইস, আরও অনেক কিছু রান্না হয়েছিল, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করতে পারিনি। বাবু একটু করছিল, ডিস্টার্ব করছিল, সেই জন্য। তো আজকে এগুলো নিয়ে এসে গরম করে দিয়েছি। এগুলো আমি এখন ব্রেকফাস্টে খাচ্ছি। আর বাসি কাজ তো সকাল থেকে সব হয়ে গেছে, তো চলো খাই। কালকে চিলি পনিরটা হেভি টেস্ট হয়েছিল, লাল লাল ঝাল ঝাল। আমি পনির এমনিতে খেতে পারি না, কিন্তু কালকে কি করে খেতে পারলাম কি গা গোলাইনি। এগুলো লঙ্কা না বিনস বলো তো? না দেখো, তো চলো খেয়ে নি। বাবুকে খাইয়ে দিয়েছি। তো আমি তারপরে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু রেস্ট নিয়ে এসেছি আধা ঘন্টা। রান্না করব এখন 1টা বাজে। আর ওইদিকে ভাই দেখো, ওইদিকে অনেক আম পাতার জমে গেছে, সেই জন্য ওটার মধ্যে এখন আগুন ধরিয়েছে। দেখো ওই দেখো আম পাতা জমে গেছে, সেই জন্য এখন আম পাতার মধ্যে আগুন ধরিয়েছে। অনেক পাতা জমে গেছে। আম পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে না তো? নষ্ট হয়ে যাবে। প্রচুর পাতা জমে গেছে, ওদিকে কাঠের পাতা জমে আছে তো। ওই দেখ ওখানে আকুল পড়ে আছে একটা, প্রচুর তাপ। চলে এসেছি ওখানে, ওরা নিজেদের মতো করে আগুন দিচ্ছে পাতাগুলোর মধ্যে। আমি এখন রান্না করব। রান্না করতে এসে দেখছি দেখো আর কি নিয়ে এসছে, দেখো মেডিকেয়ার তেল মনে হয় এটা। হ্যাঁ দেখো তেল, আমি জানতাম না যে মেডিকেয়ার তেল পাওয়া যায়। আজকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো দেখলাম আটা দিয়ে তৈরি, আটা দিয়ে। দেখো তো চলো কাজগুলো করে নিবো। দেখো বেসিনে বাসন পড়ে আছে, বাসন মাজবো। আর ভাত বসাবো, এখন রান্না করবো। কি রান্না হবে দেখি, জিজ্ঞেস করে আসি আর মাকে, তারপরে রান্না করবো। মাছ রান্না হবে এটুকু জানি, রবিবার তো মাছ তো করতেই হবে। চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে চিকেন হচ্ছে না। কালকে যেহেতু আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি, সেই জন্য আজকে চিকেন রান্না হবে না, তো মাছই রান্না হবে, মাছের ঝোল রান্না হবে। যেহেতু বাবু মাছের ঝোল দিয়ে ভাত খায়। আর তারপরে বাবু না কিছু খেতে চায় না, জানো না। দেখি বাবুকে কী খাওয়ানো যাবে। আজকে দেখি বাবুকে লেবু রস খাওয়ালে খাওয়াতে পারি। শিয়ালদা থেকে কালকে যেহেতু ফল নিয়ে এসেছিলো অনেকগুলো, তো ফল আছে, ফল খাইয়ে দেবো বাবুকে। আর তো চলো রান্নাগুলো করে নিই, রান্না করে আবার তোমাদের সামনে আসছি। তো কী কী রান্না করছি তোমাদেরকে পরে জানাচ্ছি। তারপর তো বাই। দেখো বাবু উঠে গেছে,
রান্না করতে গেছিলাম, একটু ঘুম পাড়িয়ে দিয়ে বাবু উঠে গেছে। দেখো তুমি উঠে গেছো? হ্যাঁ, আসো আসো বাবা, ও বাবা, ও বাবা, আসো আসো। দেখো বাবু উঠে গেছে। কি হলো, তুমি উঠে গেলে? হ্যাঁ, ঘুম ঘুম করলে না একটু? কেন করলে না? কোথায় যাবে তুমি? ওইদিকে কি করবে? ওইদিকে গিয়ে কি দেখবে? ওইদিকে কি করছে দেখো কাকারা। ওই দেখো এখনো সেই আগুন পুড়াচ্ছে, দেখো বুঝেছো? ওই দেখো কাকা, ওদেরকে ডাকো, কাকা, কাকাকে ডাকো, ডাকো কাকা, বলো কাকা, ডাকো কাকা, বলো কাকা। যেও না, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। এ কলা গাছের ডালটা কে কাটলো এরম ভাবে? কেন? এই বড় বড় এইটা খালি পাতাটা দিয়ে দেবে। দেখেছি সব কমপ্লিট? না, ওইটা একটা আছে। ওদিকে যাবি এখন? চলো চলো এসো, আসো। ও কাকা চলে গেল, আবার আবার ওইদিকে যাবে, আগুন ধরা হচ্ছে। চলো চলো চলো, আমরা আগুন ধরা দেখতে যাবো। ও পিঁপড়ে আছে কিন্তু এখানে, চলো চলো দেখি দেখি। হ্যাঁ, আম, আম গাছ, দেখো দেখো আম গাছ, এ দেখো শোনো। তো দেখো সর্ষে শাক নিয়ে এসেছিলো আজকে, সর্ষে শাক কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে বেছে কুটে কেটে নিয়েছি। আর এদিকে 4 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, রসুনটা থেতো করে দিয়ে দেবো। আর এদিকে দেখো উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ করতে দিয়েছি। ভাতের মধ্যে দিই না, কেন বলো তো? ভাতের মধ্যে দিলে না ভাতটা কেমন চিটকুটে ভাব হয়ে যায়, সেই জন্য। আর সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে শাকটা রান্না করব, মাছের ঝোল করব, আলু আর পেঁপে দিই। দেখো শাক কেমন ভিজানো জল। তো চলো রান্নাটা করে নিই। আর ওইদিকে বাবু কী করছে দেখে আস। ওই দেখো, এতক্ষণ পর ওই কি করছিস তুই? শোনো, কি করছো তুমি? ওই দেখো এইদিকেও আবার আম পাতা, কাঁঠাল পাতা জড়ো হয়ে গেছিলো, তো সেই জন্য কাঁঠাল পাতার মধ্যে আগুন ধরিয়েছে। এই যে এই ছেলেটা, এই যে এই ছেলেটা, এই ছেলেটা। এই তোর নাম কি? নাম জেনে কাম কি? ও ঠিক আছে। তো চলো আবার রান্নাঘরে যাই, আমি দেখতে এসেছিলাম ও কী করছে। ও তো বদমাইশি করছে। হিস করেছিস ঘুম থেকে উঠে? হিস করেনি। তো চলো যাই। তো বাবু তো ঘুমাচ্ছিল, তো বাবুকে নিয়ে চলে গেছি। তারপরে জানলা দরজাগুলো খোলা হয়নি, জানলা দরজাগুলো খুলে দিই, নাহলে ঘরে আলো বাতাস ঢুকবে না। কেন বলো তো? দরজা বন্ধ করে দিব না, আলো তো একদম ঘুমাতে চায় না, আলো আলো ঢুকলে, সেই জন্য দরজা জানলা বন্ধ করে তারপরে ওকে ঘুম পাড়ানো হয়, বুঝেছো তো? এদিকে শাড়িগুলো মেলা আছে, কালকে বেরিয়েছিলাম না, মা কালকে এই শাড়িটা পরে গেছিলো, তো এই শাড়িটা এখানে মেলা হয়েছে। আর আমার শাড়িটা ছাদের মধ্যে মেলে দিয়েছি, আমারটা এদিকে মেলিনি। তো চলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এই যে লেবু শরবত বানিয়েছি, সবজি লেবু শরবত তো করেছি, ওটা সেই জন্য এখন ছেঁকে নিচ্ছি বোতলের মধ্যে, বাবুকে দেবো। আর এর সঙ্গে একটু জলও মেশাবো, ডাইরেক্ট দিই না, আমি একটু জল মিশিয়ে দিই। তো চলো এটা ছেঁকে নিই, পড়ে যাচ্ছে ছাকতে গিয়ে। তো এখন বাই। ভালো খেতে, ভালো ভালো। হ্যাঁ কি ভিডিওটা এরকম আচ্ছা আসছে কেন বুঝতে পারছি না তো, কি জানি। যাই হোক, দুষ্টুমি করবে না, বুঝেছো? সবাই টাটা করে দাও তো। এই যে জল দিয়ে গেলাম, এই জলটা খেয়ে নাও, দিয়ে মন দিয়ে বই পড়বে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাখি, পাখি, এটা পাখি। কিভাবে ডাকে পাখি? হ্যাঁ পাখি ওরম ভাবে ডাকে না। পড়ে নাও, বই পড়ে নাও, দাদি বই পড়ে নাও। বই পড়লে আমরা মাম খেয়ে নেবো তারপরে। হ্যাঁ, ওতে ওল খেয়েও না, ধরবে গলা। হ্যাঁ এরকম এখানে লেখা আছে, ঠিক আছে? তুমি বই পড়ে নাও। হ্যাঁ ওটা একটা মেয়ে। কি করছে? হ্যাঁ তাড়াতাড়ি পড়ে নাও, দেখো শিশু। হ্যাঁ কি? আচ্ছা দাদা, ওটা দাদা। আচ্ছা ওটা দিদি। কই আম? হ্যাঁ ওটা আম তো। হ্যাঁ দাদা খাবে, আর তুমি? বাবা খাবে, তুমি খাবে না? আচ্ছা বাবা তো খাবে, তুমি? আচ্ছা দাদাও খাবে, ঠিক আছে তুমিও খাবে। হ্যাঁ তো
দেখো ফ্রেন্ডস, আমার রান্না তো হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। একটু পরে নামানোর সময় একটু ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর বাবু ওদিকে বই পড়ছে ওর বাবার কাছে, আর আমি একটু ওর সঙ্গে গল্প করে এলাম। দিয়ে এখানে বসলাম টেবিলের মধ্যে। একটা পেয়ারা খাবো। দেখো পেয়ারা ঠান্ডা, খেতে পারবো কিনা জানি না, প্রচণ্ড ঠান্ডা, দাঁত শিরশির করবে ঠান্ডা খেলে। আর নিয়ে এলাম একটা কমলা লেবু। তো কমলা লেবুটা আমার হাজব্যান্ড খেলো একটু আগে, কালকে শিয়ালদা থেকে কিনে নিয়ে এসেছিলো। তো আমার হাজব্যান্ড একটু খেলো, তো বলছে প্রচণ্ড টক। তো আমি দেখি খেতে পারি কিনা। টক হলে খাবো না, ভালো লাগে না। দেখি টক না মিষ্টি। তো দেখো এই যে লেবুটা ছাড়ালাম, তো দেখি এখন মিষ্টি না টক। আমারটা ঠিকই আছে, বেশি টক নেই। রাও খাবি? হাফ মারছে। খাবি? ভালোই মিষ্টি। তো চলো খেয়ে নি। পেয়ারাটা ভাবলাম একটু খাবো নুন লঙ্কা করে মিশিয়ে, কিন্তু শুধু নুন দিয়ে খেতে বসলাম। তারপরেও দেখছি পেয়ারাটা খুব বাজে। দেখো পুরো খুদে খুদে বের করতে হয়েছে বীজগুলোকে। বীজগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে, দেখো দেখলে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। এই দেখো বীজ, এই দেখো বীজ। তো একটু নুন দিয়ে খাবো পেয়ারা। এরা কেউ খাচ্ছে না, আমাকেই খেতে হবে। এরা কেউ খাচ্ছে না তাই আমাকে খেতে হবে, নাহলে পরে পরে নষ্ট হবে পেয়ারাগুলো। শক্ত কি বাবা। ওইদিকে ওই যে ঘর মুছছে, খেয়ে কাজ নেই, খেয়ে দিয়ে কাজ নেই, সেই জন্য ঘর মুছছে। আমাকে বললে দিদি আজকে আমি একটু ঘরটা মুছে দিচ্ছি, তোমাকে আজকে মুছতে হবে না, সেই জন্য আজকে ঘরটা মুছে দিচ্ছে। তো চলো পেয়ারাটা খেয়ে নিই একটার মতো। বাই। তো দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে, এদিকে ভাতও রান্না হয়ে গেছে। ভাতের মাছ ঝাড়িয়ে ভাতটা রেখে দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা এখন দিয়ে দেবো। আর ধনে পাতা দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলে মাছটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু নুনটা ঠিকঠাক আছে কিনা চেক করে নেবো আমি। আর আমি একটু মাছের ঝোলটা পাতলা পাতলা করেই করি। পাতলা মাছের ঝোলই ভালো লাগে খেতে, আর পাতলা মাছের ঝোলই বাচ্চাকে খাওয়ানোটা উচিত। বাচ্চাকে বেশি রিচ করে মাছের ঝোল আমি খাওয়াই না। তো চলো একটু নুন টুন ঝাল ঠিক আছে কিনা দেখে নিই। নুন কম পড়ে গেছে, চলো নুনটা দিয়ে দিই। তো আমার তো রান্না হয়ে গেছে। তো আমি একটু পরে আর 10 মিনিট পর খেতে বসবো। বাবুকে খাইয়ে আমি খাবো। আমার খেতে খেতে প্রায় 4টে বেজে যাবে, তারপরে ছাদে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ব্লগে। তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো বাই।